আজ এই পচকটা আমারও আর ওর বেটি এই আশ্রম থেকে আমরা বাহির করে দিছি, কিন্তু আশ্রমত দেখা পাচ্ছনি মই স্বপ্না দেখা পাচ্ছনি নেঙ্গর গাজা স্বপ্না চলে আসছো গে স্বপ্না আজ দেখতো এই আশ্রমটা কত ভালো লাগছে। ভালো লাগবে নি কেন, যেগুলো ছিল ওগুলো বিন্দার থোপনা তো উঠায় পাক্কা দিছু। হ্যাঁ সব পরিষ্কার হয়েছে না স্বপ্না? আজ খালি কয়দিন হয়ে গেল নোকটা ঠান্ডা ঠান্ডা সিনানো না করে নাকলে। স্বপ্না মুই কি সিনবার সময় পাইছু? তোমরা একলে বকরা বকরা কোন দান গে, তাহলে কি করবো হবে? স্যান্ড লাগবা হবে। সেন নাক ভাবি নিতে, তাহলে মুই গুরু ভাই কহিম ওই যেন একটা স্যান্ড আনিয়ে দে। ওইটা তো আরো আচ্ছা ওই কেতুর কিসে? সাধুদা, আচ্ছা তুই হাত নামাইস নি কেন মাথা থেকে এখনো? সাধুদা আমি কেন হাত নামাওনি জানিস? কেন? মোর যেদিন থেকে ঠিকই ছিঁড়ে দিয়া, হ্যাঁ আর এই টিকির যদি ব্যবস্থা না যেদিন হবে সেদিন থেকে মই টিকির থেকে হাত না বানাবো। মানে বিচার উপযুক্ত হবে তবেই তুই হাত নামাবো মস্তক থেকে। আমি হাত নামাম। ওই দাও। তার আগে একটা আমি খবর দিবা আসুন। কি খবর রে? কি খবর? কি খবর সাধুদা? এই যে পচকটা কামাল হ্যাঁ। আর ওই সাধু মানে মোর শ্বশুর শিবচরণ শিবচরণ গোসাই কি হয়েছে? আমার নামে বলে কেস কইছে। কেস করেছে? তার মানে থানাত গিয়েছিল? মোর শ্বশুর জাহেনে কেস কইছে? কেস কইছে কাকার নামে? তোর নামে? মোর নামে কইছে, ওর নামে? সাধু দাদার নামে কইছে, মোর নামে? ওর নামে কইছে। তাহলে কি হবে উপায়? শোন গুরু ভাই, আমাকে তো ধরিয়া নিয়ে যাবে। আবে শুনি না তোমার দোনো ভাইয়ে, কি কেসটা ছুটবার জন্য যদি মোক আরো কাউকে ভাতার ধরিবা হয় মুই রাজি ছু। মুই কোন স্বপ্না মুইলা থানাত যাবা টাবা পারিম? মোর নাম টেঙ্গন সাধু। মোক কি অপরাধ হে ওই থানাত ধরে নিগাবে মহ দেখিয়ে ছাড়িম। আচ্ছা কনস্টেবল, সাধুদা আর বিচার হলে তোর উপযুক্ত বিচার হবে। এরে হোক আগে, এরে হোক। ওর বিচার চলো চাই এই সাধুদা। বাড়িটায় মনে হচ্ছে, আচ্ছা বসো তো, কে আসছে দেখা যাবে। এই আশ্রমটাই মনে হচ্ছে ওই ট্যাঙ্গন সাধুর আশ্রম। চলুন স্যার চলুন। যাও গিয়ে দেখো কেউ আছে কিনা ট্যাঙ্গন সাধুর চিন্তার কোনো আশ্রমে। কারণ নাই। হ্যাঁ স্বপ্না যেহেতু মুই থাকিতে তোমার ভয়ও নাই, ফের ভরসাও নাই। এই স্বপ্না, হ্যাঁ যদি পুলিশ আসে তুই কিন্তু মোকাবিলা করবো। ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা করে আনবা। বাড়িতে কেউ আছেন? বাড়ির কেউ নাই? নাই নাই। বাড়িতে কেউ আছেন? কাজ আছে তো নাই? আচার বসা চলে আসছে। এই আচার চাইছে ওই দাও যা, অঞ্চলে আচার নিয়ে যা। এই স্বপ্না, বসে বসে খামার বুদ্ধি করবি। এই নগর রাজা তুই বসতো তো, কুণ্ড আচার খাবা মানে তুই নিজে যা দেখি আয়। আচার আচার। আচার বেচা। আহা, বাড়িতে কেউ লোক নাই, কি জালিম মাল স্যার। কনস্টেবল তোমার বুদ্ধি আছে, হ্যাঁ, আমার তো মানে বুদ্ধি থাকে। আচার বিক্রি করতে এসে লোককে কিভাবে কাছে আনতে হয়। আমার না বুদ্ধি থাকে তাহলে চাকরিটা আমার আছে কেন? ঠিক আছে আমি সরকার কাছে বলবো তোমার বেতনটা বাড়ি দিতে। ঠিক আছে স্যার। পুলিশ আচ্ছা পুলিশ পুলিশ। এই আপনার নাম কি? এই স্বপ্না, আচ্ছা এদিকে শুনেন তো, পুলিশ। এটা কি ট্যাঙ্গন সাধুর আশ্রম? ও স্যার, আরে ও সার না সার। ও আপনি কি বলতে পারবেন ট্যাঙ্গন সাধুর আশ্রমটা কোন দিকে? টেঙ্গন সাধুর আশ্রমটা আদের তেল পাম্পটার উত্তর পাকায়। কোথায় এখানে তেল পাম্প? আদি রাস্তার পাকায় শোনা তেল পাম্পটার। এটা টিনের বাড়ি। আছে ওটা তেলের পাম্প আছে। হ্যাঁ স্যার। ও স্যার, ও স্যার আপনারা কেন আসলেন? ও স্যার, আমরা ওই ট্যাঙ্গন সাধুকে ধরার জন্য এসেছি। টেঙ্গন সাধু হ্যাঁ, কেন, কি করছে স্যার? ওই ট্যাঙ্গন সাধুর আশ্রমে নাকি 3 জন আছে, ওই 3 জন নামে ডবল ডবল কেস আছে, তাদেরকে ধরার জন্য এসেছি। আচ্ছা, ওরা তিনজন যে আছে, হ্যাঁ হ্যাঁ, কি কি নাম স্যার? নামগুলো হচ্ছে ওই ট্যাঙ্গন সাধু, পুলিশ পুলিশ। আর ওই ল্যাঙ্গর গাজা, আর ওই ভদ্র মহিলাটার নাম বললো ওই স্বপ্না। আপনি কি চিনেন তাদেরকে? নামটা শোনা শোনা মনে হচ্ছে কিন্তু চিনি না তো। আচ্ছা কোন দিক দিয়ে যাবো বলেন দেখি। হ্যাঁ, এই যে রাস্তাটা গেল কিনা পূর্ব দিক, হ্যাঁ। এই পাকায় দিয়ে একদম সোজা উত্তর দিক চলে যাবেন। এদিক দিয়ে সোজা উত্তর দিকে তো রাস্তায় নাই। আছে আছে, ঘ্যানটা ঘুরবেন। আপনার চোখ লাখি কানা হইছে। বলো যে পশ্চিম দিকে যেতে হবে।
ওটা পশ্চিম, আপনাকে ভুলা ধইছে। ও হতে পারে তাহলে। আচ্ছা উত্তর দিকে যাবো সোজা। হ্যাঁ, এই যে পূব পাকায় যায় না উত্তর দিক। আচ্ছা কনস্টেবল, হ্যাঁ এটা কি নাম স্যার? কনস্টেবল? বাল না, কনস্টেবল। কনস্টেবল। কনস্টেবল ভালোই নাম। এটা কোথায় যাবো? বাড়ির ভিতরে পায়খানার মধ্যে? স্যার এই পাকায় স্যার, স্যার এই পাকায় স্যার। কনস্টেবল চলো ওইদিকে চলো, ঠিক আছে স্যার, চলো চলো। গিয়ে দেখি ওই ট্যাঙ্গুর সাধুকে ধরা যায় কিনা। ঠিক আছে স্যার। হরি বল, জয় ও, চলো স্যার, চলে গেল। ধরো ধরো কনস্টেবল, ধরো ওদেরকে ধরো। কনস্টেবল ঠিক করে ধরো, ওদেরকে পালাতে দিবে না। চলুন, ও তো কথা না বলে চলুন। স্যার একজনকে ধরে নিয়ে আরেকজনকে ধরে নিয়ে আসি। ওই লেঙ্গুর গাছাকে নিয়ে আসো। গুরু ভাই, কোনো উপায় নাই, ধরা দিয়ে দে। উঠুন, পুলিশ। ধ্বংসার চলে আসছে, ধ্বংসার। চলুন চলুন। আচ্ছা দারোগা বাবু, আর একটু মারেন না, মারেন। हमारे आश्रमत आसमें हमाके फिर दूरा নিয়ে বেরাবেন। ও আপনারই নাম তাহলে ট্যাঙ্গন সাধু? হ্যাঁ, हमारा नाम टेंगन साधु। বাহ, ট্যাঙ্গন সাধু উঠতে পারছে না। আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনি ট্যাঙ্গন সাধু। আচ্ছা কিরকম হলে তোমাকে মনে হবে? মানে ভাবতে হবে যে আপনাকে দেখতে হলে কিরকম ট্যাঙ্গন সাধু মানায়। আচ্ছা তোমরা এলা কি করবা চাচ্ছেন আমাক? আচ্ছা আপনার শ্বশুর ওই শিবচরণ গোস্বামী হ্যাঁ, আপনাদের নামে কেস করেছে, করবাই পারে। তাই আপনাদের থানায় যেতে হবে। থানার যাবা হবে, জামো। আচ্ছা কনস্টেবল, ইয়েস স্যার। দুজন ওই ভদ্র মহিলাটা কোথায় গেল? ওকে তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা চলো এদের দুজনকে নিয়ে চলো আপাতত থানায়। হ্যাঁ হ্যাঁ চলুন। শুনো, আমার নাম টেঙ্গন সাধু, আমাক ঘুরিয়ে নিকবা নাই হবে, আমরা নিজে যা থানার ধরা দিব। ঠিক আছে সে স্যার। ঠিকই আছে, আপনি নিজে গিয়ে ধরা দিলে বেশি ভালো। চলুন তাহলে। ঠিক আছে, দেখা যাক কি হচ্ছে, কত দূরকার জল কে দূর যাচ্ছে। অবশ্যই চলুন। আমরাও দেখিয়ে ছাড়বো। মোর নাম টেঙ্গন সাধু। না, সাধুর নাম একদম 72 ঘন্টা চাবুক। কিন্তু ঠান্ডা আর না পুলিশের বিচার। আজ রাতটা কারো বাড়ি থাকবে তো মুখ ঠান্ডা লাগছে। কনস্টেবল তাড়াতাড়ি Yes, আসো, sir. ওই ভদ্র মহিলাকে ধরতে হবে। যাচ্ছি যাচ্ছি। কোন রকম কালে আজ রাতটা থাকবে দাও, কালকে সকাল হলে পালান দিব মুই। এদিকে কোথাও আসছে, দেখো ওই ভদ্র মহিলা। হ্যাঁ, দেখতেছি। তো পুলিশদের খালি অত্যাচার, পাছে পাছে বরবাদ হলে। ঠিক করে নজর দিয়ে দেখো কনস্টেবল। ও স্যার, পাইছি। গুলি করে দেবো? এই তো সে মহিলা না? হ্যাঁ। আরে গুলি করতে হবে না, তোমার শিকলটা কোথায় গেল? ওকে কোমরে বাঁধো। না, বাংলাদেশে পাঠিয়ে দিই গুলি করে। না, এখন বাংলাদেশের কথা বলে লাভ নেই। আচ্ছা। ম্যাডাম কোথায়? ধরো কনস্টেবল, ছাড়বে না কিন্তু। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছেন? বিয়ে খাইতে? ও স্যার, হ্যাঁ আমাকে না ঠান্ডা লাগিয়েছিল, আমি ঢাকা নিয়ে নেব। হ্যাঁ, ঢাকা নিনু। তারপরে কি হলো? আমি বাড়িতে চলে যাই। বাড়িতে না, বিয়ে খাইতে? পাছে পাছে কেনে বেড়াচ্ছেন স্যার? ঠান্ডা লাগছে তো, এই ঠান্ডা যদি এই ডান্ডার বাড়ি পড়ে সব ঠান্ডা কাঁপুনি বন্ধ হয়ে যাবে। আমার পিছনে পিছনে কেন দৌড়াদৌড়ি করছেন তে? ও আপনার পিছনে কেন দৌড়াদৌড়ি বলছি? আপনাকে বললাম যে ট্যাঙ্গন সাধুর আশ্রমটা কোথায়, আপনি মিথ্যা কথা বলে আমাদেরকে ওইদিকে পাঠিয়ে দিলেন। আর সেই স্বপ্ন তো মনে হয় আপনি, আর স্বপ্নের নাম শুনেননি বললেন তখন। কখন আগে মুই না হয় কহ, তোমরাও বাচ্চা চুম মারে আছেন, উবিলকে টাকা দেখেছেন, কতে না হয় তাহলে তো ছাড়ি দে। তোমার পিছনে না কেউ সাক্ষী দিতে চায় না। চলো থানায় চলো, আর কিছুক্ষণের মধ্যে বিচারে বসতে হবে। বিচারালয় আমাদের রেডি হয়ে গেছে। ম্যাডাম ভালো ভালো চাটনি হবে, চলুন। চাটনি খাবেন না? কনস্টেবল হ্যাঁ। নিয়ে আসো। হ্যাঁ যাচ্ছি। এখানে কি দিলেন কোমরটা দিয়ে দোকান ভারী? এটা গোললং গোললং। আসুন আসুন আসুন, চাটনি খাবো, চাটনি একসাথে আসো। কোমরের গোট দিয়ে হ্যাঁ, কোমরের গোট। আসুন। হাই বাবা।